আমের আটি শক্ত হয়ে যাওয়ার পর এই আচারটা বানাতে হয়। এখানে খোসা সহ কিছু আম আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচারটা যেহেতু তেলে ডুবে থাকবে তাই তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তারপর এখানে 1 চা চামচ পাঁচফোড়ন, 2টার মতন শুকনো মরিচ, অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিলাম 1 কাপের মতন চিনি, আর এখানে 1/4 কাপের মতন কাসুন দিয়ে দিচ্ছি। আর হোমমেড স্পেশাল আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। আমি টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। আর এখানে কোনো রকম পানি দিতে হবে না। তেল আর চিনি দিয়ে যে পানিটা উঠবে এখান থেকে আচারটা বানিয়ে নিতে হবে। আচারে এক্সট্রা পানি দিলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আর মাঝারি আঁচে জাল করব এখানে। হালকা হাতে নাড়লে কিন্তু আমের টুকরোগুলো গলে যাবে না, আমের টুকরোগুলো আস্ত থেকে যাবে। এভাবেই করে অল্প অল্প করে ঝোলটাকে টানিয়ে নিচ্ছি। বছর জুড়ে আচারটা ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা। চুলা থেকে নামানোর আগে আবারও দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। ঝোলটাকে বেশ সময় করে এভাবে টানিয়ে নিচ্ছি। এখন ঝোলটা দেখে বোঝা যাচ্ছে যে আচারটা হয়ে গেছে। এই পর্যায়ে আচারটাকে নামিয়ে কাঁচের বয়মে ভরে রাখলে আচারটা 1 বছরের মতন ভালো থাকবে। শুধু মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়ে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।